Now moving on to the more pressing issue here. Warner Brothers and Netflix and David Zaslav and James Gunn. I mean James Gunn. Okay. তো বড় ভাই লোক কি মনে আমি আমি শুরুতে আমারটা বলে দিই I have this sixth sense when it comes to DC I have this sense অনিদা তুমি খুব ভালো করে পরিচিত আমার সেন্সের সঙ্গে ঠিক আছে I said হেনরি ক্যাভিল ফেরত আসার পরেও that আমরা হেনরি ক্যাভিলকে পাবো না he will be fired it happened and you know all this আশা যে নেটফ্লিক্স এসে স্নাইডার বা রিস্টোর করবে আমি নেটফ্লিক্সের দিকে খুব একটা বেশি মন দিয়ে কোনোদিন তাকাইনি ওকে কারণ আমার কাছে নেটফ্লিক্সের অ্যাকাউন্ট রয়েছে আজকে 3-4 বছর ধরে আমি কোনো যে নেটফ্লিক্স দেখি না কারণ আমি এখনো ওই চুম্বক থেকে ডাউনলোড করে দেখাতে বিশ্বাসী হোয়াট এভার আমি নেটফ্লিক্সের ব্যাপারে যত রিসার্চ করছি এবং নেটফ্লিক্সের ব্যাপারে রিসার্চ করার থেকে ব্যাপার হচ্ছে যে হলিউড এই মুহূর্তে যেভাবে অপারেট করছে না এরা কোনো দিন পাবলিক যেটা চাইছে সেটা পাবলিককে দেবে না কারণ যদি দেয় এদের ফিয়ার হচ্ছে কি যে তাহলে বারবার আমাকে পাবলিকের ডিমান্ডের সামনে বো ডাউন করতে হবে অ্যান্ড এন্টারটেনমেন্ট মিডিয়া কিন্তু পাবলিকের লাইফস্টাইল চেঞ্জ করার পেছনে এখানে কিন্তু উঠে পড়ে লেগেছে এই যে নেটফ্লিক্স যারা থিয়েট্রিক্যাল ডিস্ট্রিবিউশনে বিশ্বাস করে না কিন্তু তোমাকে বাধ্য করবে যে রাতের ঘুম উড়িয়ে তুমি স্ট্রেঞ্জার থিংসের সবকটা এপিসোড তুমি দেখে শেষ করে দাও এর পেছনে কিন্তু একটা আলটিরিয়র মোটিভ রয়েছে যেটা নিয়ে আমরা কথাবার্তা বলেই না আমাদের ব্রেনের ইকুয়েশন চেঞ্জ করার খেলাতে এখন এটা নেমে পড়েছে কাইন্ড অফ সেই সব অত ডেপথে আমি যাচ্ছি না আমার না কেন জানি সামহাউ এত কিছুর পরেও না বিন্দুমাত্র ভেতর থেকে পজিটিভ জিনিসপত্র আসছে না আমি নিহিলিস্টিক বা পেসিমিস্ট ওই জন্য আমি বলছি না আই জাস্ট ক্যান্ট সেন্স ইট খালি আমার একটাই পজিটিভ জিনিস যে স্নাইডার তো কারুর শেষ হতে তো ছবিগুলো পোস্ট করছে স্নাইডার কিন্তু একা রিভলিউশন করতে আসেনি আগের বারেও না এবারেও না আগের বারে ওকে কেউ বলেছিল স্নাইডার বারে রিস্টোর মানে আই মিন আমরা কার্ডটা পাওয়ার আগে ঠিক আছে কেউ ওকে বলেছিল যে তুমি ছবি পোস্ট করো ইট উইল চেঞ্জ থিংস তাইও করেছে এবারেও মনে হচ্ছে সেরকম কোন একটা অ্যাঙ্গেল রয়েছে বাট সেটা কি আমি ফিগার আউট করতে পারছি না সৌদিজ আর ইউনিভার্সাল যদি অ্যাকোয়ার যদি করতো আমি খুব বেশি খুশি হতাম আই মিন প্যারামাউন্ট আর সৌদিজ অ্যাকোয়ার যদি করতো আমি খুব বেশি খুশি হতাম নেটফ্লিক্স কিন্তু গেম থেকে আউট হয়ে গেছিল হঠাৎ আবার তারা ঢুকে এবার আমি জানি না কি হবে বাট দেখো আমি দুটো জিনিসের জন্য উই আর ওয়েটিং রাইট এক হচ্ছে গিয়ে স্নাইডারের রিটার্ন হবে আরেক হচ্ছে গিয়ে যে জেমস গান্ডের পেছনটা একদম ইয়ে করে দেওয়া হবে স্নাইডার হয়তো ফিরবে না বাট জেমস গানকে যেন লাথি মেরে তাড়ানো হয় আই এম ইগারলি ওয়েটিং ফর দ্যাট তোমরা বলো তোমরা কিসের জন্য ওয়েট করছো আমি সোনু যদি তোমার সাথে আই থিঙ্ক 3-4 দিন আগে 3 দিন আগে কথা বললাম যেদিন অ্যানাউন্স হয়েছিল আই স্টিল স্ট্যান্ড বাই মাই ওয়ার্ডস আমি কথা দিয়ে বলছি and I can assure you this I have a source a friend works in Denver ওর কলিগ আছে তার বড় দাদা he is in Netflix and বেশি ডিটেল দিলে it will get exposed and he maintains a very decision making post he is in the know-how of things Justice League 2 হবে আর Netflix exclusive 4 ঘন্টার 5 ঘন্টার কাট হয় বা মিনি সিরিজ হয় that I don't know theatrical release probably not in the cards at the moment কিন্তু Justice League 2 হচ্ছে for sure to tweet 2029 তো একটা স্লেট রেখে না স্নাইডার যা করছে he is not doing just for the heck of it there is a reason behind it আর স্নাইডার posted a latest photo also with Henry Cavill's photo I think আজকেই করেছে maybe and this is after that Netflix deal went through so there are points in this chain which align and Justice League 2 is definitely on the cards that I can assure Snyderverse restore হবে না that I can't say এটা যদি হয় আমার কমিক বুক প্রপার্টির হাফ তোমার ঠিক আছে
Even if you আমি don't want it, I am gonna send that to you. আমি বলছি, and I remember this very clearly in my এবার mind. অরুণিতা আমাকে বলবে যে যেই তিনটে বই আমি তোকে দিয়েছি সেই তিনটেও কি তুই ওকে দিয়ে দিবি? তাহলে সেই তিনটে দিয়ে আমাকে দিয়ে দে, ঠিক আছে? If Justice League 2 happens, Sonojyoti, that will be the probably top 5 moments of my life, and I count Justice League, Zack Snyder Justice League as one of the top 5 moments of my personal life. So again, that আমি কিছু চাই না. I want that second part, or I want the finish of the story. That's all. The end of the story. I vividly remember COVID এর I think first wave এর পর যখন ফার্স্ট পার্টটা রিলিজ করেছিল জ্যাক স্নাইডার জাস্টিস লিগ, আমি বুক মাই শোতে ইন্ডিয়াতে ওরা সেল করছিল, রিমেম্বার, অনলাইন ভিউইং। আর আমি একজন বন্ধুর বাড়িতে গিয়েছিলাম, ল্যাপটপ থেকে কেবল কানেক্ট করে ওর টিভিতে লাগিয়ে সিনেমাটা দেখেছিলাম। আই রিমেম্বার ইট ভেরি ভিভিডলি। তখন যখন সিনেমাটা শেষ হতে চলেছে, আমি কাঁদতে কাঁদতে ওর সাথে কথা বলছি, ও স্নাইডার ফ্যান, আমি কাঁদতে কাঁদতে কথা বলছি কি ভাই, দ্য only thing that even if I die in this COVID, the only thing I wanted to see was the part 2 of this story. তো যদি সেই স্টোরিটা হয়, তাহলে you just think about what my mental state will be. So I want that thing to be done. বাকি সুপারম্যান, জেমস গান সুপারম্যানের 5টা পার্ট করুক, 5টা পার্ট সুপার ফ্লপ হোক, আমার কিছু যায় আসে না। সুপার গার্ল আসুক, সোয়াম থিং আসুক, গাটার থিং আসুক, আমার কিছু যায় আসে না। সব গোটা সুপার ফ্লপ করুক, সব গোটা 1 বিলিয়ন করুক, আমার কিছু যায় আসে না। আই ওয়ান্ট দ্যাট ফাকিং পার্ট 2 অফ দ্য জাস্টিস লিগ। আই উইল বি ডান উইথ ডিসি। তারপর দেখবো কি করা আছে, তারপর দেখবো কি হবে। সো আই ওয়ান্ট দ্যাট সেকেন্ড পার্ট, এন্ড আই এম লাইক 99% শিওর দ্যাট ইটস কামিং। অ্যান্ড অ্যানাউন্সমেন্টও আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যেতে পারি ইফ থিংস অ্যালাইন দ্যাট ওয়েল। আমার বন্ধু আমাকে বলেছে, ও স্নাইডার ফ্যান, ও ঘন্টায় ঘন্টায় কথা বলছিল ওর কলিগার সাথে, কিছু কথা বলে। দে আর নট লিকিং ইট আউট, কিন্তু আমাকে বলে দিয়েছে। এবার আমি বলছি তোদেরকে, সেকেন্ড পার্ট ইজ ফর শিওর কামিং। অ্যান্ড যদি কোনো ইন্টারনাল পলিটিক্স না হয়, যদি হঠাৎ করে নেটফ্লিক্সের বস উঠে বলে কি স্নাইডার ইজ মাই ওয়ার্স্ট এনিমি, যদি এটা না হয়, and this won't happen, for sure won't happen, because Netflix has nothing but nicer things to tell about Snyder every time. In fact, যখন রেবেল মুন 2 কে ফ্লপ বলছিল, অনলাইন কমিউনিটিতে ট্রল করছিল, তখন ওরা বলছিল কি what we wanted out of রেবেল মুন 1 and 2 we have already got it. These films have done these many streams, and that's what we wanted. So that kind of, and you can't actually defend Rebel Man 2. It was not a good movie by any standards. Still they defended it. হ্যাঁ, So সব থেকে বড় কথা হচ্ছে কি যে এই যে মানে আমি তো মানে গানের হনুমানদের কিছু আমি দেখছি, এদের বক্তব্য রেবেলমেন ইউনিভার্স ক্যান্সেল হয়ে গেছে, আর্মি অফ দ্য ডেড ক্যান্সেল হয়ে গেছে, অ্যান্ড টয়লেট অফ গডস ক্যান্সেল হয়ে গেছে। তো স্নাইডারকে তো নেটফ্লিক্স বসিয়েই দিয়েছে রাস্তায়, তো স্নাইডারকে দিয়ে কি করে রিস্টোর করাবে? আমি যেটা এদেরকে বোঝাতে পারছি না, বা এরা হয়তো বুঝছে না, বা এরা জাস্ট উদ্গান্ড, ঠিক আছে, জেমস গানের ফ্যান ধরেই নাও। সবাই জানে যে স্নাইডারের এই কাজগুলোতে কোনো মন বা হার্ট অ্যান্ড সোল ছিলই না। ইন দ্য ভেরি ফার্স্ট প্লেস টু বিগিন উইথ ওর ছিলই না। ওকে এনক্যাশ করার জন্য নেটফ্লিক্স ওকে এই প্রজেক্টগুলো করতে দিয়েছে, কারণ ভাই কিছু না কিছু প্রজেক্ট আসতেই থাকে, আসবেই। এবং ওটা কাইন্ড অফ টেস্টিং ওয়াটারের মতো। টয়লেট অফ গড তো অ্যানিমেটেড একটা এসছে, ওকে, এবং সেটা কিন্তু ক্রিটিক্যালি অ্যাক্লেমড কিন্তু কাইন্ড অফ ছিল, যেটা রেবেল মুন বা আর্মি অফ দ্য ডেড এর ক্ষেত্রে হয়নি। and Army of the Dead was genuinely an amazing movie. I have watched it like 5 times. হ্যাঁ, It is genuinely a good movie. এবং আর্মি অফ দ্য ডেড মানে ওদের স্ট্রিমিং থেকে যা পয়সা কামানোর, সেটা কিন্তু কামিয়েছে। এমন না যে কোনো কম ভিউ পেয়েছে বা কম ওয়াচ আওয়ার পেয়েছে বা It কিছু। was, I think, top 10 most watched movies of all time at one time. রেবেল মুন এবং আর্মি অফ দ্য ডেড এগুলো কিন্তু প্রচুর ভিউয়ারশিপ কিন্তু পেয়েছে। যখন এগুলো রিলিজ হয়েছে, ইট অ্যাকচুয়ালি ব্লিউ আপ, ঠিক আছে, টপ 10 লিস্টের মধ্যে এগুলো ইজিলি ছিল, এবং এগুলো মার্কেট ডমিনেট করেছে। ইভেন কি রেবেল মুনের যে অল্টারনেট কাটগুলোরা নিয়ে এসেছিল, বা থিয়েটারে কিছুদিনের জন্য ওরা রিলিজ যখন করে, ওরা কিন্তু ওদের পয়সা পেয়েছে, লস কিন্তু কিছু হয়নি, ঠিক আছে। নাও দ্য থিং ইজ যে হ্যাঁ, সিনেমাগুলো ভালো ছিল না,
বা ঠিক আছে এগুলোর ফলো আপ করার ওরা বুঝতে পেরেছে যে ফ্যান রিসেপশন ভালো না, আমরা এগিয়ে করলে পর আমরা লস খেতে পারি, তো আমরা করব না। কিন্তু স্নাইডারের সাথে খারাপ সম্পর্ক এটা আমি রিয়েলি আমি বিলিভ করি না, ঠিক আছে। আমি বলছি সেকেন্ড আর পার্ট অফ স্নাইডার জাস্টিস লিগ ইজ মোর অর লেস আ সার্টেনিটি এট দিস পয়েন্ট অফ টাইম, এবং হবেই হবে। অ্যান্ড আরেকটা কথা বলছি আমি, দ্য কাইন্ড অফ মুভমেন্ট দ্যাট দি স্নাইডার ফ্যান্স আর ডুইং অন টুইটার, আমরা again we can see that 1 million kind of thing again happening, that release the Snyder cut, restore the Snyder cut, we can again see that happening within next quarter or so. That is also on cards. অ্যান্ড সব থেকে বড় কথা সিদ্ধান্ত একটু মন দিয়ে তাকালে পরেই বোঝা যায়, লুক এট দ্য রিসেপশন অফ সুপারম্যান ইন্টারন্যাশনালি, নট ইন ইউর তোমার ওই ছোট্ট বাবলের মধ্যে নয়। International queue of Superman is very, very interesting. Now the PDF file has to say that no, Superman is not recognizable as Batman or Spider-Man. Okay. যেখানে বাংলাদেশের একটা রিক্সাওয়ালা থেকে শুরু করে ইন্ডিয়ার একটা অটোওয়ালা পর্যন্ত সুপারম্যানের সিম্বলের টি শার্ট পরে ঘুরে বেড়াচ্ছে, সেখানে সুপারম্যান নাকি দুনিয়ার কিছু কিছু জায়গায় নাকি রেকগনাইজেবল নাকি নয়। Oh, bloody pedophile doesn't know what he's No, speaking see. actually. Snyder, no Snyder, there is no Justice League sequel. I don't want anything other than this PDF file being kicked out from fucking Hollywood. All And you don't even need to do anything about it. Two Okay. movies will flop, and that's going to flop for sure. and And he will be kicked out. I want this son of a beautiful, okay, this son of a beautiful, to suffer like anything. His career. ওকে কেউ কোনোদিন হায়ার যেন না যেন করে, ডিজনি তো ওকে হায়ার করবে না। I just want am him to pretty suffer sure the fate of Disney Joss is- Whedon. হ্যাঁ, and I actually want a fate far worse than Joss Whedon for this guy. Yes, for this guy I want that kind of stuff. Now এখন আমার বক্তব্য হচ্ছে কি যে এ রিসেন্টলি আবার কনফার্ম করেছে যে নেটফ্লিক্স ওকে 2027 অব্দি রাখছে, দে আর নট গোনা চেঞ্জ ডাইরেকশন এন্ড এভরিথিং। এবং ও তো টুইটারে তো মানে ও তো অনেক কিছু তো লেখে, এবার আমি জানি না, আমি সিদ্ধান্তের কথা আমি শুনলাম, সিদ্ধান্ত আমাকে এই কথাগুলো আগেও বলেছে, আই ডোন্ট নো। আমি এখনো আমি সিদ্ধান্তের কথা পুরো বিশ্বাস করতে চাই, কারণ ইফ দিস ইজ ট্রু, দ্য ফার্স্ট পার্সন আই এম গোইং টু কল হচ্ছে গিয়ে এই ছেলেটা, ঠিক আছে। যদি এটা ট্রু যদি হয়, আমি কল করে বলবো ভাই বইগুলো পাঠাবো, অ্যাড্রেসটা দাও, ওকে ঠিক আছে। কিন্তু আমি এখনো আই এম জাস্ট হোল্ডিং মাই হর্সেস, ওকে, আই এম জাস্ট হোল্ডিং মাই হর্সেস হিয়ার। কারণ দেখো, অ্যাজ ফার আইজ আই নো, অ্যাকোয়াম্যান 2 আর ফ্ল্যাশের সময় সাইনারভার্স রিস্টোর হয়ে ক্যান্সেল হয়েছে বিকজ দ্য পিডিএফ ফাইল ওয়াজ ইন দ্য হাউস। আমি ওই ট্রমাটা আমি এখনো ভুলিনি 3 বছর আগে, ঠিক আছে। দ্যাট এক্সক্রুশিয়েটিং অ্যামাউন্ট অফ পেইন, আই ডোন্ট ওয়ান্ট টু লিভ দ্যাট এগেইন। দ্যাট ইজ ওয়াই আই এম লাইক ওকে, আগে কিছু হোক, আগে কিছু হোক, আগে পুরো ডিল ফাইনাল হোক। অ্যান্ড সিরিয়াসলি আমি একটা কথা বলছি, এই থিয়েট্রিক্যাল ডিস্ট্রিবিউশন আর মানে সিনেমা কালচার নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। ভাই হলে সিনেমা রিলিজ করেই বা কি লাভ যদি তোমার সিনেমা পুরোপুরি ট্র্যাশই যদি হয়। নেটফ্লিক্স আর নো নেটফ্লিক্স, লোকজন আজকে বাড়িতে 55 ইঞ্চি 85 ইঞ্চি স্ক্রিন নিয়ে নিচ্ছে, বড় বড় অডিও উফার নিয়ে নিচ্ছে, ঠিক আছে। লোকজনের হাতে সময় নেই, সিনেমা হলে যেতে তোমার ট্রান্সপোর্ট লাগে, তোমার পার্কিং ফি লাগে, তোমার পেট্রোল লাগে, তুমি বাইরে বেরোচ্ছ, খাওয়া লাগে। তুমি একটা আনসোশ্যাল পার্সন আমার মতো না যদি হও, তুমি তোমার নয় বন্ধু নয় কোনো ডেট বা বউ বাচ্চাকে নিয়ে তুমি যাবে, তার একটা কস্ট আছে। আমাদের লাইফকে বিভিন্ন রকম ভাবে কর্পোরেট অনেকভাবে চুষে এমনিতেই খাচ্ছে, তারপরে এই হলে গিয়ে দেখার যে এক্সপিরিয়েন্স, আই নো ইট ইজ আ গ্র্যান্ড এক্সপিরিয়েন্স। কারণ আমি লাইফে যতবার হলে গিয়ে সিনেমা দেখেছি তোমরা দেখোনি, আমি লাস্ট 4 বছরে যতবার আমি হলে গেছি, তোমরা এন্টায়ার লাইফ টাইমে তোমরা যাওনি। আমি জানি হলে গিয়ে দেখে কতটা এপিক। কিন্তু যদি অপশন না যদি থাকে, তাহলে ঠিক আছে ভাই, ইট ইজ ফাইন। আজকে 2 দিন বাদে এআই সবকিছু রিপ্লেস যখন করবে, তো চলো ভাই, হোম এন্টারটেনমেন্টই বেস্ট অপশন না। এবার দেখো, এটা তত্ত্ব কথার উপরে আছে, ঠিক আছে। আমি চাই হোয়াট এভার হ্যাপেন্স,
I should get my fucking Justice League too. That's all. Darkseid should be fighting against Superman and Batman. If this does not happen, I don't know. DC কে কিন্তু আমি তোমাকে বলছি, this is the end game right now. এই গেমটা স্ক্রু আপ যদি করে না, ডিসি নিজের এই যে এতক্ষণ অব্দি ডিসির ফ্যান বেস ডিভাইডেড হয়ে আছে, মাঝে মাঝে তারা রেয়ার অকেশনে তারা ইউনাইট হয়। লেটস সে অ্যান এক্সাম্পল জোকার 1 বা অ্যাকুয়াম্যান 1, ঠিক আছে, বা ধরো ব্যাটম্যান ম্যাট রিভসের। এইখানে যদি কিছু প্রবলেম যদি হয়, ডিসি ইজ গন ফর এভার। ডিসি ইউ ফিউ ওসব ভোগে, ডিসি ইউ এর কোনো ফ্যান বেস নেই। ওই পিডিএফ ফাইলের কিছু গক 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 আছে অনলাইনে, ওরা অনলাইন অব্দি, দে অ্যাকচুয়ালি ডোন্ট এক্সিস্ট। আমি সিদ্ধান্ত আমরা হলে যাই, পয়সা দিয়ে টিকিট কেটে ফিল্ম দেখি। এই শোয়ের বাচ্চাগুলো সেগুলো যদি করতো, তাহলে গানের আজকে 1 মিলিয়ন গক 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 ছেড়ে ওই 630-এরও কম কামিয়ে নিয়ে গক 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 করতে হতো না, ঠিক আছে। মিস্টার গক গক চ্যাম্পিয়ন জেমস গান্ডু। তো আই ডোন্ট বিলিভ। অ্যান্ড সি ওয়ান আদার থিং ইজ হিয়ার, প্রচুর জেনারেল নর্মাল নিউট্রাল অডিয়েন্স ছিল যারা জাস্ট বিকজ অফ সুপারম্যান নাম এই 2025-এর এই অ্যাবোমিনেশন দেখতে গেছিল। জেমস গান ডু নট হ্যাভ দিস কার্ড এনিমোর। এবং ও যে ওর সিনেমা যে এই রেটে ব্যাকল্যাশ নিউট্রাল ফ্যানদের থেকে খেয়েছে, নট স্নাইডার ফ্যান্স। আমি প্রচুর ফিল্ম ডিরেক্টরদেরকে দেখেছি সুপারম্যান নিয়ে যে কি করে সম্ভব এটা এত পজিটিভ রিভিউ পেয়েছে। তারা কিন্তু কোনো জেমস গান ক্ল্যান বা জ্যাকসনের ক্ল্যান থেকে তারা বিলং কিন্তু করে না। দে ডোন্ট বিলং ফ্রম দিস অনলাইন দিস গ্রুপ থিং। Okay, they are just neutral fans. They have went into watch that film because it is based on Superman Clark Kent. As simple as that. That audience is going to wait for review of this Man of Tomorrow, whatever the shit. Okay, review ছাড়া এটা যাবে না। আর ম্যান অফ টুমরো রিভিউ তুমি জানো কি হতে চলেছে। জেমস গানের সমস্ত সিনেমার রিভিউ একটাই হয়, ওই 2-4টে জোকস, 2-4টে ক্যারিকেচার, 2-4টে কুত্তা বিড়াল শুয়োর হাতি, 4টে শকিং ডেথ সিন, কেউ নাচবে কেউ পদ্মালাবে, খেলা শেষ, ঠিক আছে। তো আই থিঙ্ক জেমস গান ইজ কাইন্ড অফ ডান। এন্ড আমি এখন জাস্ট খালি দেখতে চাই। ওকে, জেমস গান বেসিক্যালি ইজ আ ওয়ান ট্রিক পোনি। একটাই ট্রিকে সবকটা সিনেমা বানিয়ে দিয়েছে। হ্যাঁ, অ্যান্ড বিকজ গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি ওয়াজ আ থার্ড ক্লাস ক্যারেক্টার, তো সেটাকে নিজে ভাবে ও টিউন করে দিয়েছে। বাট সুপারম্যান ইজ অ্যান এ লিস্টার, হি ইজ এ লিস্টার অ্যামং দ্য এ লিস্টার্স। তাকে সেম ট্রিটমেন্ট দিতে গিয়ে পুরোপুরি এক্সপোজ হয়ে গেছে। দ্যাট হি ইজ আ হ্যাক। তুমি যদি দেখো সুপারম্যান, ইট ইজ নট সুপারম্যান এট অল, ইট ইজ জেমস গান অ্যাকচুয়ালি। ওর লাইফে সবকিছু ঠিক চলছিল, দেন ওর টুইট গুলো ভাইরাল হলো। সুপারম্যানের লাইফে সবকিছু ঠিক চলছিল, দেন ওর বাপ মায়ের সেক্স স্লেভ হারেম প্লট রিভিল হলো। তারপর সবাই ওকেও ডাউট করছে, সুপারম্যানকেও ডাউট করছে। নার্ডোরটিক বলে একটা ইউটিউব চ্যানেল আছে, প্রচুর ফেমাস, আমি ওর ভিডিও গুলো দেখি। ও যখন এই সিনেমার রিভিউ করছিল না, ও সিনেমার টাইটেল বলছিল জেমস গান সুপারম্যান বাই জেমস গান, এইভাবে রোস্ট করছিল। সরঞ্জ্যোতি এটাই যে বললো, ইটস নট সুপারম্যান, ইটস জেমস গান। এবং এই যে এক মিনিট, ওর সুপারম্যান দেখবে শুয়োরের মতো চিৎকার করে, I am a positive guy. I am trying to place my foot 1 foot under. Like আমি জীবনে এত স্যাসি বিচ সুপারম্যান দেখিনি, যে সামান্য বউ বাড়িতে কনফ্রন্ট করেছে তাতেই কাঁদতে আরম্ভ করে দিয়েছে। হেনরির মতো যদি ওয়ার্ল্ড কাউন্সিলের সামনে, কংগ্রেসের সামনে কি উত্তর দিতে যদি হতো, তাহলে পরে কি করতো ভাই? বা ব্যাটম্যান যদি থ্রেড যদি করে, ও তো কাঁদতে আরম্ভ করবে, ইউ নো ইউ আর দ্য ক্রিয়েচার অফ নাইট, আই এম দ্য সন অফ সান, ঠিক আছে। ওকে, যেভাবে টিনেজ ড্রামা দেখাচ্ছিল, হি উড হ্যাভ প্লেড আ গ্রেট শাজাম বাই দ্য ওয়ে। সিরিয়াসলি তাই। শ্যাজাম কেন, মানে একে তো ডেভিড করেন সোয়েট না বল সোয়েট না সুইট কর্ন, ঠিক আছে,
ওকে তো দেখতে পুরো জেরক্স করবে, ঠিক আছে, সোরের বাচ্চাকে। দেন সোরের বাচ্চা ডাজ নট অ্যাক্ট। ও যে কি করছিল, ওকে কোটা সিনেমায় দেখে মনে হচ্ছে পাইলস হয়েছে। আমার বাবার যখন পাইলস হয়েছিল পুরো 1 বছর হাসেনি। এই মালটাই বলছি, সবাই একে পজিটিভ বলছি, হাসে কোথায়, কোথায় হাসে? হ্যাঁ, একটা দুটো লোককে উদ্ধার করার পরও হাসে। আর যেই লোকগুলোকে উদ্ধার করে তাদেরকে তো মানে ওখানে তো এয়ারোডাইনামিক সাইন্স দিকে মনে হয় এদের তো মরে যাওয়ার কথা ছিল, এদের মৃত আত্মার সাথে কথা বলছিস নাকি ভাই তুই? ঠিক আছে, এত প্রিটেনশাস এবং এই স্ক্রিমিং সানামা বিচ টাইপের সুপারম্যান বাবার জীবনে দেখিনি। আর প্লটের তো আমি লজিক খুঁজতেই চাই না। যেই কমিক বুক রাইটার লাইক গ্র্যান্ড মরিসনের মতো বিগ শট থেকেও এই সুপারম্যানটা যাদের ভালো লেগেছে, আমার লিটারালি বলতে ইচ্ছা করে যে ভাই তোর লাইফের আপাতত ইনসিকিউরিটি কি আছে কেরিয়ারে? ওয়াই দ্য ফাক ইউ আর ডুইং দিস টু ইউর সেলফ? ফর হোয়াট গড ড্যাম রিজন? ঠিক আছে, গ্র্যান্ড মরিসনের নাকি এই সুপারম্যান সিনেমাটা অ্যাকচুয়ালি ভাল লেগেছে। আমি ভাবছিলাম ওর অমনিবাস গুলো না আমি মানে সেলের জন্য দিয়ে দেবো। Sonojyoti, why are we forgetting or why are we letting go of the fact that this movie is made by the director, that pedophile son of a bitch, who said that The Flash was one of the best superhero films he has ever watched. হ্যাঁ, হ্যাঁ, এবং তারপরে ও সেটাকে চেঞ্জ করার জন্য নোটস পাঠিয়েছে, যখন ফ্ল্যাশ ও আসার আগে শুট হয়ে গেছে। এবং এই পিডিএফ ফাইল এখন সবাইকে নোট, ইউ নো, দেয়ার ইজ দিস থিং হুইচ আই হ্যাভ হার্ড ফ্রম আ ভেরি ক্লোজ সোর্স। একটু বলতে পারি, আই থিঙ্ক লাইক ডিভিয়েটিং ফ্রম দ্য নেটফ্লিক্স সেল একটা অদ্ভুত জিনিস। হ্যালো, হ্যাঁ, জাস্ট ওয়ান মোমেন্ট, জাস্ট ওয়ান মোমেন্ট, তারপরে আমি তোমাকে ফুল থ্রটল দিয়ে দেবো, ঠিক আছে? ডিসিইউ তে কোনো প্রজেক্ট কেন এগোচ্ছে না জানো? নট বিকজ অফ দিস অ্যাকুইজিশন এন্ড দিস ডিল। ডিসিইউ তে যেই সমস্ত ডিরেক্টর এখনো অব্দি হায়ার হয়েছে তাদের মধ্যে কারোর বক্তব্য যে আমরা নিজেদের ভিশন করতে চাই, জেমস গানের নোট অনুযায়ী করতে চাই না। আর এই কুত্তার বাচ্চা সবাইকে নোট দিয়ে যাচ্ছে। ও যদি মনে করে লুকা গুয়ার্ডিনিনোকে ও নোট দেওয়ার কেউ, তাহলে ও ডিলিউশনের মধ্যে পাচ্ছে। আরে সোরের বাচ্চা, ও তোর থেকে ভালো সিভি ওর, ও বিভিন্ন ধরনের আর্টিস্টিক ও অ্যাকচুয়াল সিনেমা বানিয়ে ও এখানে এসছে। তোর এই মতো সোরের বাচ্চা একদিন ক্রিস নোলানকেও নোট পাঠিয়ে দেবে, চিন্তা করিস না। হ্যাঁ, এই সোরের বাচ্চা লিটারালি কোসি হওয়ার পর থেকে মনে করে হি হ্যাজ দ্যাট সে। আরে ম্যাট্রিক্স তোর থেকে বেশি ক্রেডিবল ডিরেক্টর ভাই। ম্যাট্রিক্স ছেড়ে যায়, যেই লোকটা স্যাজাম বানিয়েছে ও তো হরর ফিল্মের থেকে ডিরেক্ট করে এদিকে এসছে। ও তোর থেকে বেশি ভ্যারিয়েশনের ফিল্মে কাজ করেছে। তুই লাইফে কি বানিয়েছিস? গার্জিয়ান অফ গ্যালাক্সি 3টে বানিয়েছিস, আর সুপারম্যান অফ গ্যালাক্সি বানিয়েছিস একটা, আর কি বানিয়েছিস? আমি সুপার বানিয়েছি, আমি স্লিথার বানিয়েছি, আমি ব্রাইট বার্ন প্রডিউস করেছি যেটা ম্যান অফ স্টিলের অ্যাকচুয়ালি প্যারোডি সিনেমা, আমি সুইসাইড স্কোয়াড বানিয়েছি। তুই প্রথমটা করে কেন নিসনি সোরের বাচ্চা? তুই বলবি কমিক বুক ক্যারেক্টাররা নাকি কোয়ার্কি অ্যান্ড আলটিমেটলি ইউ গাইজ রিয়েলাইজ দিস ইজ নট রিয়েল, রাইট? তো সোরের বাচ্চা তুই সাকসেশন বানা না। তোর ভাই আর তুই সাকসেশন দেখে তোরা টুইটারে হ্যাজ মারাস, তো সাকসেশনের মতো টিভি শো বানা না। তোর অকাত আছে একটা শশাঙ্ক রিডেমশন তৈরি করার? তুই কমিক বুক ক্যারেক্টারের পেছনে তুই লুকিয়ে আছিস কেন? তাও অবসিকিওর ক্যারেক্টার যাদেরকে কেউ চেনে না। একটা পিস মেকার দিয়ে কি হয়? বালকি কে পিস মেকার? হু দ্য ফাক ইজ দিস পেচ্ছাপ মেকার গাইজ? I felt very happy when the season 2 of that degenerate show flopped like fuck. হ্যাঁ, অ্যান্ড সব থেকে মজার ব্যাপার এটাই যে ভাই তুই তো বললি যে তুই বিশাল নাকি ক্যারেক্টারটাকে নাকি হিট আর পপুলার করে দিয়েছিস, তাহলে সেশন 3 আসছে না কেন? আমান্ডা ওয়ালারের টিভি শো নাকি আসছে, ইট উইল ড্রপ কবে? তোর শ্রাদ্ধের দিন না তোর বাবার শ্রাদ্ধের দিন? 4 অক্ষরের বাচ্চা, কবে আসবে? ওর নাকি ও কি বলেছিল, ডিসি গডস অ্যান্ড মনস্টার্স, that I have only announced 25% of phase 1. ভাই সেই 25% এর 25% এখন আর সার্ভাইভিং নেই। Where is your Swamp Thing? Where is your Booster Gold? Where is your, you know, কি blah blah blah? কোথায় তারা?
যাই হোক, এনিওয়ে, অরণিদা প্লিজ তুমি ফাইনালি আচ্ছা, বলো। আমরা অনেকটা এই র্যান্টের দিকে চলে গেছি। আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইটস এন ইমোশনাল টপিক। নেটফ্লিক্স টেক ওভার নিয়ে একটা জিনিস আই উইল সে যে থ্যাংক ইউ সিদ্ধান্ত ফর ক্লিয়ারিং আউট সাম অফ দ্য ডাউটস। হ্যাঁ, কারণ অনলাইনে প্রচুর ক্যাম্পেইন চলছে এইটা বলে যে স্নাইডারকে তো নেটফ্লিক্স মানে নেটফ্লিক্স তো স্নাইডারকে ফায়ার করে দিয়েছে, সো হাউ উইল ইট বি রিস্টোর্ড। ঠিক আছে, এবার প্রশ্নটা সেইটা না, আচ্ছা, প্রশ্নটা একটা ওয়ার অন্য দেয়ার জায়গায়। এনি নিউজ ফ্রম নেটফ্লিক্স দ্যাট উই হ্যাভ ফায়ার্ড মিস্টার না জ্যাক না, স্নাইডার? অফিসিয়াল তো কোনো কথা নেই। ওইসব তো কোনো অফিসিয়াল কোনো কথা নেই, ওটাই তো আমার অদ্ভুত লাগছে। ওয়ের আর দি গেটিং দিস ফ্রম? ঠিক আরে, আছে। ওরা স্নাইডারকে এতদিন কিসের জন্য রেখেছিল? স্নাইডারকে রেখেছিল স্নাইডারের সাথে ওদের একটা টেস্টিং ওয়াটার চেক করার হুম জন্য। হুম হুম। দুনিয়ার যে কোনো স্টুডিও জানে যে এই শোরের বাচ্চাকে দিয়ে এটা যদি আমি করাতে পারি, এটার জন্য আমার কাছে ইনস্ট্যান্ট অডিয়েন্স বসে আছে নাও। আমার আর একটা স্টুডিও টেক ওভার নিয়ে কথা ছিল, সেটা হচ্ছে আহ, এখানে একটা, যখন ওয়ার্নার ব্রাদার্স এর এই সেলটা হচ্ছিল, তোমরা নিশ্চয়ই নোটিস করেছো যে দুটো পার্টির মেজর পার্টি কিন্তু উঠে এসেছিল। একটা হচ্ছে নেটফ্লিক্স, যে যে এখন ওন করে, আর একটা হচ্ছে প্যারামাউন্ট ইউনিভার্সাল, যাদের কথা তুমি বললে। এবার শোনা যাচ্ছে যে এটা আগের কয়েকটা পডকাস্টে আমি নোটিস করেছিলাম, অমর্ত্য বলেছিল, সেটা হচ্ছে যে প্যারামাউন্ট ইউনিভার্সালের কাছে অনেক আমেরিকান সো কল্ড জেমস গান ফ্যান্স বলতে পারো বা woke লিবারাল বলতে পারো, তারা চায় না যে ওয়ার্নার ব্রাদার্সটা যাক হচ্ছে প্যারামাউন্ট বা ইউনিভার্সালের কাছে। একটাই কারণে, বিকজ অফ দি অ্যাঙ্গেল অফ বিং ওন্ড বাই দি এলিসন ফ্যামিলি, হুইচ ইজ ক্লোজলি টাইড উইথ ডোনাল্ড ট্রাম্প। হিরেমতি নিজের পডকাস্টে আগেও অনেকবার বলেছে যে দ্য মুভি ইন্ডাস্ট্রি অফ হলিউড দ্যাট ইজ অফেন affected by the political scenario of US at that time, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রেক্ষাপট যেরকম হবে সেই হিসেবে ওখানকার সিনেমা ইন্ডাস্ট্রি এফেক্টেড হবে। তো তোমাদের কি মনে হয় যে এলিসন ফ্যামিলির ওনারশিপ in with associated with ICE and Donald Trump, has it affected this buyout? আর একটা দ্বিতীয়টা, আমি জানি না, আই এম নট অ্যান এক্সপার্ট অন দ্য স্নাইডারভার্স অ্যাজ মাচ অ্যাজ ইউ গাইজ আর। হ্যাঁ, আমি জানি না স্নাইডারভার্সটা কতটা রিস্টোর হবে। আমার কেন জানি না মনে হচ্ছে, এজ এ গাট ফিলিং হচ্ছে, যে আর কিছু না হলেও ওরা নেটফ্লিক্স চায় যে হেনরি ক্যাভিল সুপারম্যান হিসেবে ফিরুক প্রথমত। হ্যাঁ, আর দ্বিতীয়ত হচ্ছে দে ওয়ান্ট আ ব্ল্যাক অ্যাডাম সিকুয়েল। আমার এটা খুব মনে হচ্ছে, কারণ ওরা রিসেন্টলি কিন্তু সুপারম্যান আর ব্ল্যাক অ্যাডামকে খুব বেশি ভাবে প্রমোট করছিল। ইফ ইউ গাইজ রিমেম্বার আ ফিউ ডেজ ব্যাক, মানে ব্ল্যাক অ্যাডামের পোস্ট ক্রেডিট সিনে যেই মারপিটটার একটা হালকা প্রিলুড আমরা দেখেছিলাম, যেটা হতে চলেছিল, যেটা হতে হতেও হয়নি। মেবি নেটফ্লিক্স ইজ গোয়িং অ্যালং দ্যাট ওয়ে, অ্যান্ড সামওয়্যার অ্যালং দ্য লাইন মেবি দে উইল রিস্টোর দ্য স্টোরি অফ স্নাইডার, যেভাবে স্নাইডার অরিজিনালি করতে চেয়েছিল। বা মেবি দে ওয়ান্ট টু টেস্ট দ্য ওয়াটার্স ফার্স্ট। তোমাদের কি মনে হয় এই জিনিসটা নিয়ে? দেখো, নেটফ্লিক্স কিছু তো করবে। নেটফ্লিক্স না তো জেমস গান আর পিটার স্যাফরানকে বলবে যে ভাই আমরা 82 বিলিয়ন দিয়ে কিনেছি, কারণ তোদের আগের যা স্বপ্ন ছিল তোরা সেটাই করে যা। ঠিক আছে, কিছু তো চেঞ্জ তো অবশ্যই করবে। আর দুই, নেটফ্লিক্স যদি এই যে অন্তহীন রিউমোর, মানে লিটারালি আমি বলছি 4 বছর আগে লোকে যখন লিখতো নেটফ্লিক্স কিনে নিক, নেটফ্লিক্স কিনে নিক, তার উপরে কত ক্যাম্পেন হয়েছে, কেউ কিন্তু ভাবেনি যে এটা অ্যাকচুয়ালিতে গিয়ে এরকম কোনো জায়গায় গিয়ে দাঁড়াবে। তারপরেও নেটফ্লিক্স না যদি করে তো ওদের মাথাটা তো খারাপ তো আছে। এখন আমার পার্সোনালি কি মনে হয় বলতো, আজকে দুনিয়াতে যত স্টুডিও আছে তারা প্রত্যেকে জানে যে ডাব্লিউবি কোন জায়গায় গিয়ে অ্যাকচুয়ালি স্ক্রু আপটা গিয়ে করেছে। ইট ইজ ভেরি সিম্পল অ্যান্ড ভেরি মাচ এভিডেন্ট। আজকে তুমি সেটা না করলেই হতো। আজকে যদি একটা জাস্টিস লিগ 2 যদি হয়, তার মানে কি এটাই যে ফ্যানরা দাবি করবে যে পরের 20 বছর স্নাইডারকে দিয়েই ফিল্ম করার? না, তুমি এই জিনিস 2020-র মধ্যে করে 2019-এ তোমার জাস্টিস লিগ 2 চলে আসার কথা ছিল। তোমার রিবুট হয়ে এখন তোমার জেমস গান
এর ফেজ শেষ হয়ে অন্য কারোর ফেজ আসার কথা। তুমি ডিলের পর ডিলে করেছো, আননেসেসারি তুমি ফিল্ম এনেছো। একটা বালের ব্লু বিটেলের কি দরকার ছিল আমাদের? শ্যাজামের দুটো সিনেমা এক্সিস্ট করে, ম্যান অফ স্টিলের কোনো সিকুয়েল এক্সিস্ট করে না। ওয়ান্ডার ওম্যান 84। ওয়ান্ডার ওম্যান 84 এক্সিস্ট করার কারণ আছে বিকজ ওয়ান্ডার ওম্যান ওয়াজ আ বিগ হিট, কিন্তু ওটা একটা সিনেমা হয়েছে। দেন ইউথ একটা ফ্ল্যাশ সিনেমা যেটা 10 বার ডিরেক্টর চেঞ্জ হলো, হিরোর কেরিয়ার পুরো হিরো পুরো বদলেই গেল, ঠিক আছে? ওকে হিরো কেমন একটা হয়ে গেল, মানুষই রইলো না, ঠিক আছে? তো এত কিছু ফেজ দেখার পরে শিক্ষা যদি হয় লোকজনের, আমার কিছু বলার নেই, টু বি ভেরি ভেরি অনেস্ট। এখন আমি জানি না যে নেটফ্লিক্স কি করবে, বাট আমি এটাই বলবো যে ভাই, তুমি যদি এখানে একটু বলচাল যদি করো, তুমি যদি সিম্পল কথা, তুমি ডার্ক সাইড ভার্সেস সুপারম্যান না আনতে যদি পারো, ব্ল্যাক অ্যাডাম প্যাডাম চোদে ভাই, ঠিক আছে? তুমি না যদি এটা করতে তুমি যদি জাস্টিস লিগের সিনেমা প্রপার না যদি আনো, দেন ইউ আর গন ফর এভার। তুমি এই ফ্যান বেসকার কোনো দিন পাবে না। কারণ আজকে যারা বসে রয়েছে তোমাদেরকে মুখে লিটারেলি পয়সা ছুঁড়ে মারবে বলে, আজ থেকে 5 বছর বাদে তারা আর থাকবে না। আজ থেকে 5 বছর বাদে ডিসির মার্কেট আরো শ্রিঙ্ক হয়ে যাবে। কারণ এখন যারা ইয়াং জেনারেশন, দে ডোন্ট কেয়ার ফর ডিসি মার্ভেল অ্যাট অল দে কেয়ার অ্যাবাউট ইজ অ্যানিমে। তুমি যদি আজকে ডিলে করো না যে আজ থেকে 5 বছর বাদে গিয়ে দেবো, তোমার আর অডিয়েন্সই থাকবে না। নো ওয়ান কেয়ারস অ্যাবাউট ইউর কম্প্যাক্ট এডিশন কমিক্স। আমি তো কনভারসেশন দেখি, যত গ্রুপ আছে, যত ডিসি মার্ভেল গ্রুপ আছে, যত লোকজন ডিসি মার্ভেলের কমিক্স কিনছে, দে আর এজেড। কোনো 20 বছর 22 বছরের ছেলে ডিসি মার্ভেলের কমিক্স Guilty as charged. Yes, I হ্যাঁ, am aged. কোনো 20-22 বছরের ছেলে ডিসি মার্ভেলের কমিক্স খুঁজে বার করে কেনার চেষ্টা করছে না। ভাই, আমার অফিসের গেটম্যান পর্যন্ত অ্যানিমে দেখে, সে আমাকে অ্যানিমে নিয়ে ডায়লগ দিচ্ছে, দাদা তুমি এটা দেখো, এটা দেখো, And এগুলো খুব here ডার্ক, one তুমি thing I would ডিস্টার্ব like to হয়ে add, যাবে। স্বর্ণজ্যোতি, ব্যাঙ্গালোর যখন থেকে এসছি, ফ্রম 2022 প্রত্যেক বছর কমিক কন গিয়েছি আমি। The larger chunk of people visiting Comic Con are more than 25 years old. আমি তো I will go to the extent I'll tell that they are around our age. Everyone is about 28, about 28, Try 30, to understand these kind of one ages. simple thing, Siddhant. Here, I am in lots of groups and I see who are purchasing these books from old collector and everything. We are the last generation who has grown up with Gotham comics. After us, there is no other generation. And they just don't give a shit about DC Marvel because it is so hard to follow. There are n number of writers, n number of storylines, n number of books. ঠিক আছে, কটা রাইটারের কটা ফলো করবে, and they are freaking expensive. আর অনলাইনে এবার কত ডাউনলোড করে পড়বো? আমি একটা এক্সাম্পল দেখাই। এই এক্সাম্পলটা আমি ইউজ করব ইন টু ওয়েজ। একটা হচ্ছে নেটফ্লিক্স কি করতে পারে উইথ দ্য ক্যারেক্টার অফ সুপারম্যান, আর একটা হচ্ছে যে যেটা হিরেমতি বলছে why it is difficult to follow. For any of you who have read this storyline, ঠিক আছে, এটা হচ্ছে সুপারম্যান রিবার্থের শুরু, ঠিক আছে, যেখানে দেখায় হচ্ছে যে প্রি ফ্ল্যাশ পয়েন্ট সুপারম্যান। আগেন এই যে টার্মস গুলো প্রি ফ্ল্যাশ পয়েন্ট, প্রি ক্রাইসিস, এগুলো তো অর্ধেকের বেশি লোকে যারা ক্যাজুয়াল ফ্যান্স তারা তো বোঝেই না, ঠিক আছে? তো এই স্টোরি লাইনটা দেখায় যে প্রি ফ্ল্যাশ পয়েন্ট সুপারম্যান কি করে ফেরত এলো, নিউ 52 সুপারম্যান এর কি হলো, আর ফাইনালি দুজনের হিস্ট্রিটা রিজলভ করবার জন্যে কি কি ঘটনা ঘটলো। এটা একটা নেটফ্লিক্স করতে পারে। আমি প্রথম দিকে যখন আমি আর হিরেমতি ডিসকাস করতাম যে কি করে রিস্টোর করা যায়, আমার একটা আইডিয়া ছিল, সেটা হচ্ছে কাউন্সিল অফ সুপারম্যান। এবার সেটা করবার জন্য যা বাজেট লাগবে সেটা আমি জানি না নেটফ্লিক্স এই স্টেজে করতে পারবে কিনা। যেটা করা যেতে পারে হচ্ছে যে আগামী দিনে দেখানো যেতে পারে যে ডেভিড করেনসওয়েটের সুপারম্যান ডাইজ লাইক দ্য নিউ 52 ভার্সন, আর ওর জায়গায় হেনরি
ক্যাভিল আর এমি অ্যাডামস এর ক্লার্ক অ্যান্ড লোইস এসে থাকতে লাগলো আননোয়িংলি, যেটা এই গল্পটায় আর কি হয়। অ্যান্ড অ্যাট দি এন্ড অফ দ্য স্টোরি দি দে ওরা মিক্সের স্পিডলিককে ইন্ট্রোডিউস করিয়ে পুরো টাইম লাইনটা রিজলভ করে দিল, যেখানে হেনরি ক্যাভিল আর এমি অ্যাডামস এর লোইস আর ক্লার্ক সাপ্লান্ট দি লেক্স ফ্রম দিস ইউনিভার্স, যদি স্নাইডারভার্সটা প্রপারলি রিস্টোর না হয়। সেটা এগুলো করলে করারও কিরকম দরকার নেই হয়? আমার, ইন মাই ভিউ এগুলো করারও তোমার দরকার নেই, কি মনে হয় এই স্টোরি লাইন গুলো জেনারেল অডিয়েন্স বুঝবে? তার দরকারই থেকেও নেই বড় করার। কথা, ইউ না না, কান্ট আমার ইউ বক্তব্য ফিল্ম হচ্ছে মেকার ওরা যদি ওরা যদি এন্ড গেম দেখে এনজয় করতে পারে, মানে ডিজনি স্টুডিওস আর কেভিন ফাইগি একটা জিনিস তো করে দেখিয়েছে যে ডেডিকেটেডলি যদি পরপর পরপর গল্পগুলো আমি সাজাতে থাকি, তাহলে তো অডিয়েন্স অনেক কমপ্লিকেটেড গল্পও বুঝতে পারে। ইট নিডস সেটা তো বিল্ড ঠিক আপ, আছে, বাট ইট বাট ক্যান বি তুমি ডান আমাকে একটা ওয়েল। কথা বলো, তুমি রিয়েলি বিলিভ করো যে এরকম ডিরেক্টর আছে যে ডিসির এই সমস্ত কমিক্স পড়ে সেখান থেকে চক আউট করে অ্যালাইন করে সাজাবে এবং উইদাউট এনি কাইন্ড অফ বিহাইন্ড দ্য সিন ড্রামা সেগুলো অ্যাপ্রুভ হয়ে যাবে? সেটাই, ফার্স্ট বিহাইন্ড দ্য কথা সিন হচ্ছে গিয়ে যে ড্রামাটাই কষ্ট লাগে। যতদিন এই 4 অক্ষরের বাচ্চা আছে ততদিন যেটা পসিবলই নয়। লোকে বলবে যে ও বিশাল কমিক বুক পড়ে, কমিক বুক অ্যাকিউরেট। আমি এখন ঘুরিয়ে যদি কোয়েশ্চেন করি যে ও কিংডম কামের ছবি দিয়েছিল রেফারেন্স হিসেবে, সুপারম্যানের কোন অ্যাঙ্গেলের সাথে কিংডম কামের কিসের মিল আছে? ও তো অলস্টার সুপারম্যানের ছবি দিয়েছিল, তার সাথে এই বালের সুপারম্যানের কি লিঙ্ক আছে? ও বলেছিল সুপারম্যান ইজ ইন্সপায়ার্ড বাই গডজিলা -1, গিভ মি আ ফ্রিকিং ব্রেক হিয়ার। ওই যে আমি তো জন্তুর তাও মতো বলবো যেটা যে সেকেন্ডে সেকেন্ডে ফলে, অ্যারোভার্স কে যে এত লোকে গালাগালি দিত, অ্যারোভার্স তো অনেক বেশি ভালো কাজ করেছে। কিংডম কাম সুপারম্যান কে তাও মোটামুটি ঠিক মতো ব্র্যান্ডন রফকে দিয়ে একটা করেছিল। আর সুপারম্যান এন্ড লোইসের মতো সিরিজ তুমি যদি না আচ্ছা দেখে তুমি থাকো, আই এটা উড কি জানো যে অ্যারো ডেফিনেটলি ভার্সেস স্টিফেন রেকমেন্ড। অ্যামেলের সাথে জেমস গানের একদম ভার্বাল স্প্ল্যাট পর্যন্ত হয়ে গেছিল? কারণ হ্যাঁ জেমস হ্যাঁ, গান তো আমি হাসাহাসি শুনেছিলাম। করেছিল, ঠিক আছে? ও তো মানে আমি তো মনে করি যে অ্যাট দিস পয়েন্ট ডিসি মার্ভেলে আগে যারা কাজকর্ম করেছে না, এদের জেমস গানের বাড়িতে ভিজিট করা উচিত এবং ভিজিট করে মুখে নয় হাতে কথা বলো। এই শুয়োরের বাচ্চা এমন জায়গায় চলে গেছে না, এর সাথে কথা বলে ডিল করা যে ওকে, কারণ সি ও নিজের কেরিয়ার বাঁচানোর জন্য অনেক গেম খেলবে, যেটা এখনো নেটফ্লিক্সের সামনে ও মানে কাইন্ড অফ নাচ করছে, ল্যাংটো নাচ করছে, স্মিয়ার ক্যাম্পেইন চালাচ্ছে এটা বোঝানোর জন্য যে উই আর ক্যাপাবল এনাফ, পিটার সাফরানোর যে আমাদের বিশাল ইকোনমিক সাকসেস। ওর সুপারম্যানের ইকোনমিক সাকসেস হলিউডের বেসিক যে ম্যাথ, দ্য 2x থিওরি, যা বাজেট তার দুগুণ, ওরখানে বাজেট আমি মিনিমামও যদি ধরি 325 মিলিয়ন, তাতেও তো তোর 650 মিলিয়ন হয়নি শোরের বাচ্চা। তো আই সিনেমা ডোন্ট নো। নাকি আবার অস্কারের জন্য নমিনেশনে পাঠিয়েছিল, হ্যাঁ মানে বাবার অস্কারের দোকান ওই আছে তো, তাই। না না, আল্ট্রাম্যান সুপারম্যানের বিচিতে লাত মারবে, ওটার জন্য অস্কার দেবে শোরের বাচ্চাকে। বেস্ট ফ্যান মোমেন্ট অ্যাওয়ার্ড। আমি বলছি তো ওর অস্কারে আমার ওকে অস্কারটা মানে আমাকে যে হাতে দেবে ওকে অস্কার দেওয়ার জন্য, আমি ওটা হাতে নিয়ে ওকে মুখ পিছে একটা বাড়ি দেবো, ঠিক আছে? দেন অন স্টেজ এমন একটা সিন ক্রিয়েট করতে চাই যেটা লাইক ডার্ক অ্যান্ড রিটার্নস একটা জায়গা আছে, একটা থেরাপিস্টের সাথে জোকারের হবে দেখা, ঠিক আছে? ওকে অন লাইভ জিনিসপত্র হবে। জেমস গানের ব্যাপারে আমার যে মানসিকতা না, সেই মানসিকতা মানে লিটারলি আমি বলছি যে মানে ইফ হি ইজ গন টুমরো আই এম গোইং টু বি ভেরি আই ভেরি হ্যাপি। তুই তুই জেমস গানকে নিয়ে আমার বিচারটা, রেহমানটাকে যেভাবে নিজের অবৈধ বাবাকে খুন করেছিল না ধুরন্ধরে, আই উড লাভ টু এনজয় দ্যাট সিন উইথ জেমস গান মাইসেলফ। বাটখারা দিয়ে। বাটখারা দিয়ে। দ্যাট ইজ আ বিউটিফুল সিন। বাট আমার মনে হয় অনেক বেশি ওয়াচম্যানে ওই যে মনে আছে রোরশ্যাক ভার্সেস পিডিএফ ফাইল একটা সিন ছিল, নাইস হু বিউটিফুল আর সিন। ইউ টেক মি টু দ্য পুলিশ, ওকে হু আর ইউ টেক মি টু দ্য পুলিশ,
একবারে তো অথরিটি, ঠিক আছে? ও হো ভাই। এবং আরেকটা সিন বলছি আমি, Speaking of রায়ান সময় গসলিং। different authority, ছিল। speaking of authority, wasn't that supposed to come out right after Superman? আরে ওটার কি হলো? Why is it in the এরকম, back burner? You আরে are you এরকম can't ask those প্রচুর, questions to pedophile. আরে এরকম তো প্রচুর প্রজেক্ট আসার কথা ছিল ওটাকে। বাট আমি তোমাকে বলছি আরো একটা সিন আমার খুব ফেভারিট, রায়ান গসলিং এর ড্রাইভ বলে একটা মুভি আছে, ঠিক আছে? অ্যান্ড হি ইজ ট্রাইং টু পাস সাম এরিয়া উইথ আ গার্ল ইন আ এলিভেটর। তো সেই এলিভেটরে একটা লোক ওদের উপর অ্যাটাক করবে। তো রায়ান গসলিং বেসিক্যালি লোকটাকে প্রথমে এলিভেটরের মাটিতে ফেলবে, দেন পা দিয়ে একটা সুন্দর কাজ করবে। দ্যাট ইজ ওয়ান অফ দ্য মোস্ট হন্টিং সিন ইউ ক্যান এভার সি, ঠিক আছে? লাইক ম্যানস্লটারের ওরকম ডেঞ্জারাস সিন আমি খুব কমই দেখেছি। আই ওয়ান্ট টু জাস্ট কপি পেস্ট রায়ান গসলিং ফ্রম দেয়ার। ওকে, তো দেখা যাক কি হয়। এবং ইন্ডিয়ান ইউটিউবাররা তো অলরেডি হাওয়া বুঝে চেঞ্জ করতে আরম্ভ করে দিয়েছে। স্নাইডার কা রিটার্ন, কিং রিটার্ন, জেমস গান্ড খতম, ঠিক আছে? শুয়োরের বাচ্চাগুলো লিটারালি লিটারালি, আমি কিছু শুয়োরের বাচ্চা ইউটিউবারকে চিনি। সুপার সুপার বলে একজন আছে, দাস্তান টিভি বলে একজন আছে, মানে এদের মতো বড়, মানে এদেরকে দেখে গিরগিরি পর্যন্ত লজ্জা পাবে। And if I ask this chance of bitches যে ভাই তোরা কি কমিক্সে বই পড়েছিস, লুক এট মাই বেড ওভার হিয়ার। আমি ডিসি মার্ভেলের পাশে আমি ঘুমাই, তোর খাটের পাশে কি আছে? তুই কটা কমিক্সের বই পড়েছিস? হোয়াট ডু ইউ ইভেন ফাকিং নো অ্যাবাউট ডিসি এন্ড মার্ভেল? আর কমিক্স তুই বাদ দিয়ে দে, সিনেমার জ্ঞান তুই বাদ দিয়ে দে, দিস গাইজ ফাকিং ডোন্ট হ্যাভ আ ক্লু, নো রিসোর্সেস অলসো। যেটা রুমার ছড়ানো আছে ছড়িয়ে দিচ্ছি, পরে দেখা যাবে। এবং এদের That's the কোনো idea. হিউম্যানিটি নেই, ঠিক আছে? ডাব্লিউবি অ্যাকচুয়ালি যাই স্নাইডারের সাথে কি করেছে, হু ইজ জেমস গান, এরা এগুলো নিয়ে ওপেনলি কোনোদিন কথাই বলেনি। এই যে সুপার সুপার বলে একটা চ্যানেল আছে, খুব পপুলার একটা চ্যানেল, ও একদিন একটা ভিডিও বানিয়েছে, সেখানে হলিউডের কাকে নিয়ে কি কি প্রবলেম, ঠিক আছে, কোন কোন ডিরেক্টর মানে লাইক ডার্কার একটা সাইড আছে বা কেস খেয়েছে, এই জস ওয়েডেন বা নেল গেইমান টাইপের কেস, ঠিক আছে, এগুলো নিয়ে হি মেড আ ভিডিও। অ্যান্ড দিস মানে 4 অক্ষর, ঠিক আছে, আমি গালাগাল দিতে চাই না, 4 অক্ষরের বাচ্চা সারাদিন জেমস গানকে নিয়ে ভিডিও করে। এই টপিকের মধ্যে জনাথন মেজর্সকে নিয়ে পর্যন্ত কথা বলছে, বাট জেমস গান ইজ আউট, ওকে ঢোকায়নি। ওর টুইট, ওর ফায়ার হওয়া ডিজনি থেকে ওই ইনসিডেন্টটাকে ওই টপিকের মধ্যে ঢোকালোই না। एंड वो ना खूब पॉजिटिव भावे কথা বলে। तो दोस्तों चलिए शुरू करते हैं। तो आज ये हो गया है दोस्तों, और पता है अब ये होगा। আর খুব চোখ বড় বড় করে, মানে আলট্রা পজিটিভ তুমি ভাইব পাবে। ইন ফ্রন্ট অফ হিম আই লুক লাইক আ ফাকিং টেররিস্ট। লিয়ারি গ্যাংওয়ার থেকে মনে হয় আমি উঠে চলে এসেছি। He is so cute, positive and funny and presentable guy, but I know how much big of a liar he is. ও জাস্ট খালি পজিটিভ নিউজ দিচ্ছে আর জেমস গানের গাড় চাটছে। এবং যারা ওকে দেখে শিখছে, কারণ সি আজকের ইয়াং জেনারেশন দে ডোন্ট নো এনিথিং, এরা ইনফ্লুয়েন্সারদের থেকে এরা শেখে। দেয়ার ইজ এ বেঙ্গলি গাই, যে বাচ্চা ছেলে আমার থেকে বই নিয়েছে, ওকে, আমার কথা শুনে ও নাইটফল কিনেছে। হি ডোন্ট হ্যাভ এনি ফাকিং ক্লু অ্যাবাউট জেমস গান। বলছে দাদা জেমস গানের সাথে এইসব আবার কবে হলো? অ্যান্ড এই বাচ্চা ছেলেগুলো এই পিজে বা মোহিত এদেরকে গিয়ে ফলো করে, এরা তো ওপেনলি কোনোদিন বলবেই না কি হয়েছে। এবং আমি যদি বলি যে চ্যাট জিপিটিকে গিয়ে জিজ্ঞাসা কর হোয়াই জেমস গান ওয়াজ ফায়ার্ড ফ্রম ডিজনি, তারপরে ঘুরে এসে বলবে ও এটা জানতাম না তো। এই যে আমরা বলি না যে মিস ইনফরমেশন ছড়ানো, ইউনো, আমি একটা জিনিসের ব্যাপারে ডিসাইডেডলি কথাই বললাম না, লোককে জানতেই দিলাম না, দ্যাট ইজ অলসো প্রপাগান্ডা। আমি আজকে লোকজনকে বলি যে পলিটিক্সে তুমি লক্ষ্য করবে যে কোন পার্টি কোনটা নিয়ে কোনো কথা বলছে না, সেটা থেকে ডিরাইভ করো কি নিয়ে কথা বলছে, দ্যাট ইজ নট
ওটা ম্যাটারই করে না। এনিওয়ে দেখা যাক এবার কি হয়। pro Palestine people will always be quiet about Uyghur Muslims, না? যারা হ্যাঁ, প্যালেস্টাইন নিয়ে শুধুমাত্র সোচ্চার তাই হয় না, তারা কোনোদিনও উইঘুর মুসলিমস নিয়ে কোনোদিনও বলবে না। না না, উইগার উইঘুর উইগার মুসলিমের কথা বাদ বাদ দাও, দাও। they don't fucking talk about Somalia, they don't fucking talk হ্যাঁ, about Yemen because that doesn't suit their সোমালিয়া, agenda. সুদান, এক্স্যাক্টলি, Sudan, yes. মানে সুদানের মতো জায়গা নিয়ে ধ্রুবরাটির মতো পুরো 4 সাব অক্ষর সাহারান পর্যন্ত ভিডিও আফ্রিকাটাই বানিয়ে ধরে ফেললো। নেয় না, পুরো ঠিক সাব আছে, সাহারান আফ্রিকাই ধরে নেয়। যদি নিজেদের অ্যাস্থেটিক বিউটির সাথে যদি ম্যাচ করে, আই এম নট গোনা টক অ্যাবাউট ইট। ওই যে মার্শিয়ান ম্যানহান্টার সুপারম্যানকে বলেছিল যে লোকজন তোমাকে পছন্দ করে কারণ তোমাকে ওই লোকের মতো দেখতে, আমাকে ওরকম দেখতে নয় বলে। সুদানের মতো গরিব কান্ট্রিতে শুধুমাত্র নিজের ধর্ম পালনের জন্য যদি 4টে কালাকুলো বাচ্চাকে, ঠিক আছে, টার্মটা একদম বাজে টার্ম, আমি লেম্যান টার্মে এই জন্যই বলছি, এদের মাথায় কি চলছে ওটা বোঝানোর জন্য, তাদেরকে যদি নৃশংসভাবে হত্যা করা যদি হয় সেটা নিয়ে আমি কোনো কথা বলি না। কিন্তু যেহেতু আমি শেখ, যেহেতু আমি ফলের শেক খেতে খুব ভালোবাসি, সেই জন্য সেই শেকু মারিয়ে আমি, ঠিক আছে, আর যেটা আমি রোজ ফুকি গাঁজা, সেখানে কি হয়েছে সেটা নিয়ে আমি পদ্য নামাবো। আজকে ওখানে একজন নাকে দেবে মরে গেল, তার আচ্ছা, বয়স ছিল এত। স্পিকিং অফ সেকুলার, আজকে নাকি একটা বিল পাস হয়েছে পার্লামেন্টে। দে আর ট্রাইং টু পাস দ্য বিল ওয়ের দে উইল ট্রাই টু টেক আউট দ্য ওয়ার্ড সেকুলার ফ্রম দ্য প্রিয়াম্বল অ্যান্ড কনস্টিটিউশন। পড়লাম আমিও, ওসব it's বাদ a very দাও, আমি welcome তোমার একটা step. সিম্পল কথা বলছি, অরুণিদা বা সিদ্ধান্ত, তোমরা দুজনেই আমাকে দেখেছো যে অল দ্য টাইম আই এম পোস্টিং অ্যাবাউট কিড অ্যান্ড অ্যানিমেল সেভিং স্টাফ অ্যান্ড এভরিথিং অ্যান্ড হোয়াট নট, ঠিক আছে, পিডিএফ ফাইল কল আউট। আমাকে জীবনে কোনোদিন দেখেছো যে এই শেকুজ, ওরা যেটা ফোকে ওই নামের যে জায়গাটা, সেখানকার বাচ্চাদের নিয়ে বিন্দুমাত্র কিছু পোস্ট করতে? Same here, never. বিকজ আমি না রিয়ালিটিটা জানি, এই পুরো ন্যারেটিভের পেছনে কি আছে আমি জানি, ঠিক আছে। ডোন্ট গিভ মি দিস বুলশিট। আজকে একটা সাধারণ মানুষের বাচ্চা, ওকে, একটা সাধারণ মানুষের বাচ্চা যার বাবা চিরকাল অফিসে গেছে, কাজ করেছে, আর যার মা চিরকাল তাকে বড় করার জন্য সঠিক শিক্ষা দিয়েছে, তার বাচ্চার সঙ্গে ওর বাচ্চার অনেক পার্থক্য থাকবে। যে কোনো একটা দেশে 2টো বিল্ডিং এর মধ্যে দিয়ে প্লেন পাস করে গেছে বলে রাস্তায় নেমে দাঁড়িয়ে হল্লা করছিল। কোনো একটা দেশে যেখানে একজন মহিলা রিপোর্টারের মুন্ডু কাটা ডেড বডি নিয়ে গাড়ির উপর বনেটে চড়িয়ে ঘুরে বেড়ানো হয় এবং সেটা নিয়ে উল্লাস করা হয়, তার ডকুমেন্টেড ফুটেজ থাকে। তুমি বলছো যে অক্টোবরের পর থেকে বিশাল বড় একদম ইয়ে হয়ে গেছে। অক্টোবর 7-এ কি হয়েছিল 2023 সালে? আরে হলো কেন? আমি কাউকে একটা চত্তাপ্পর দিয়ে পুরো ফাটিয়ে দিলাম, এই ও খুব ভাইলেন্ট, ওকে চত্তাপ্পর দিয়ে ফাটিয়ে দিয়েছে। কেন ফাটালাম? তার আগে ও কি করেছে? ওয়াই ইউ আর নট আস্কিং দ্যাট কোয়েশ্চেন? তুমি সেটা কেন জিজ্ঞাসা করছো না? আরে এমনি এমনি আমি আজকে উঠে গিয়ে কাউকে তো মারতে পারি না, না, আর আর তা ওপেনলি ইন ফ্রন্ট অফ দ্য হোল ওয়ার্ল্ড, the ইন ফ্রন্ট অফ biggest এভরিবডি। and the biggest hypocrisy, তুমি যদি এই প্রশ্নগুলো করো যে কেন চড়থাপ্পড় মারবার মতো পরিস্থিতি তৈরি হলো, then you will be termed as a bigot, as a phobic, হ্যাঁ as হ্যাঁ a হ্যাঁ হ্যাঁ, hate ওকে, monger ইত্যাদি ইত্যাদি। you are this wing, you are that wing, you are this phobic, you are my answer is আর ঠিক আর আছে। you will see, and যেহেতু all of us, তোমরা কলকাতায় খুব বড় হয়েছে, মানুষ হয়েছো, জন্ম হয়েছে তোমাদের কলকাতায়, আর আমি যেহেতু কলকাতাকে ভালোবাসি, বাংলা সংস্কৃতিকে ভালোবাসি বা বাঙালিদেরকে ভালোবাসি, বা কলকাতায় 10 বছর থেকেছি, we see these Stekumaku people of Calcutta shouting slogans for this Gaza and Palestine all the time. And these fuckers will not say a word about what happened in their own city in 1946. Never. Never. No, What happened in their neighboring country, 10 মিনিটের ফ্লাইট আছে কলকাতা টু ঢাকা, ঢাকায় কি হলো
বাংলাদেশে কি হলো আফটার শেখ হাসিনাকে যখন তাড়িয়ে দিয়েছে, তারপর কি হলো, দে ওন্ট স্পিক। 1971 কি হয়েছে, দে ওন্ট স্পিক। আমি নোয়াখালীতে আমি কি যদি হয়েছে, দে এদেরকে ওন্ট যদি স্পিক। সিম্পলি এই জায়গায় কথা যদি বলি, এই সালমান রুশদি কে চিনিস? হুম। দিস Good point. তাসলিমা নাসরিন যখন একটা বই নাকি একটা মন্তব্য করেছিল, আমার এখনো মনে আছে, আমি তখন স্কুলে পড়ি, বোধহয় অ্যারাউন্ড দ্য ইয়ার 2001 কি 2003, আই এম নট ভেরি, বা 2004 ও হতে পারে। আমার স্কুল হচ্ছে, হয়তো নাম শুনেছো তোমরা, ডন বস্কো, ঠিক আছে? এবং সেই এলাকায় এমন পরিস্থিতি তৈরি হয় বিকজ অফ হোয়াট তাসলিমা নাসরিন হ্যাড সেড অর রিটেন ইন হার বুক, যে সেদিন আমার মনে আছে যে নর্মালি কি অনেক নর্মাল ছুটি হয়, কেউ কেউ বাসে ফেরে, কেউ কেউ বাবা মার সাথে ফেরে, কেউ কেউ নিজে থেকে বাড়ি ফিরতো। সেদিন ম্যান্ডেটরিলি আমাদের স্কুলের ফাদাররা, আমার এখনো মনে আছে, প্রত্যেকজন মা বাবাকে ফোন করে করে জানিয়েছিল, প্লিজ কাম স্কুল অ্যান্ড টেক ইউর চিলড্রেন ব্যাক হোম। আমার মা বাবা আসতে পারবে না বলে আমার জ্যাঠামশাইকে পাঠিয়েছিল, আমার জ্যাঠামশাই আমার স্কুল থেকে পিক আপ করতে এসেছিলেন, ঠিক আছে? আর আমি তখন থাকতাম হচ্ছে পার্কসের কাছে, ঠিক আছে? আমার জ্যাঠামশাই আমায় নিয়ে বাড়ি ফিরেছিল। ওই পরিস্থিতিটা কেন, অ্যান্ড অল অফ আস স্টুডেন্টস ওয়ার সিটেড ইন দ্য ক্লাস, আমাদেরকে ক্লাস থেকে বেরোতে দেয়নি। অন্য দিন ছুটির সময় আমরা সবাই নিচে নেমে এসে যে যার বাড়ি চলে যেতাম। ক্লাসে বসিয়ে রেখেছিল যতক্ষণ না বাবা মারা ক্লাস বা গার্জেনরা ক্লাস অব্দি উঠে আসে, হ্যাঁ, ক্লাসরুম অব্দি উঠে আসে, দিয়ে আমাদেরকে কালেক্ট করছে, ততক্ষণ কিন্তু আমাদেরকে ছাড়ছিল না। এই পরিস্থিতিটা হয়েছিল, কেন হয়েছিল কেউ তো এটা নিয়ে কখনো ইয়ে করে না। অথচ আজকে যারা গাজা প্যালেস্টাইন নিয়ে এত সোচ্চার হচ্ছে, তারাই কিন্তু ওই সিচুয়েশনের মধ্যে দিয়ে ছোটবেলায় গেছিল, কারণ তারা কিন্তু মোরাললেস আমারই বয়সী, ঠিক আছে? আমি তাদের মনে একটাই পড়ে কথা না এই বলবো যে কথাগুলো? জাত হিসেবে, জাত হিসেবে বাঙালি হিসাবে, বা কলকাতা বা শহুরে বাঙালি হিসেবে আমি তোমার একটা কথা বলছি, আমি এরকম সুইসাইডাল টেন্ডেন্সি আমি কারোর মধ্যে দেখিনি। ইয়েস, উই ডোন্ট হ্যাভ এনি অপশন। আমাদের বাঘে, আমাদের জলে কুমির, ডাঙায় বাঘ, গাছে অজগর, যেই ডালে দাঁড়িয়েছি সেই ডালটা নড়বড় করছে, কিন্তু অ্যাটলিস্ট ওয়াই ডোন্ট ইউ জাস্ট অ্যাডমিট দিস হ্যাপেন টু ইউ? আমি তোমাকে একবারের জন্য বলছি না যে তুমি আজকে একে ছেড়ে তাকে ভোট দাও, ভোট দিও না, পালিয়ে যাও, কোনো অসুবিধা নেই, বাট তুমি নিজের মনের মধ্যে একটা ফলস ন্যারেটিভ তুমি কেন বসাচ্ছ? ইফ ইউ আর রিয়েলি হোপলেস অ্যান্ড হেল্পলেস, অ্যান্ড ইয়েস, পলিটিক্যালি আমাদের কলকাতার বাঙালিদের মতো বা পশ্চিমবঙ্গের বাঙালিদের মতো পলিটিক্যালি যে রিয়েলি কোনো অপশন ভালো নয়, ঠিক আছে? গেরুয়া হোক, নীল সাদা হোক, লাল হোক, কোনো অপশন ভালো নয়। হোয়াট ইজ ইউর অপশন দেন? যদি কিছু না যদি থাকে, ইনিমিনি মাইনিমো যাকে পাবি তাকে ছো, তো তুমি করতে পারো না, তাহলে তুমি দিও না, করো না, তাহলে তুমি চলে যাবে। এবার সেখানেও প্রবলেম, লোকে বলবে যে তুমি ভোটাকে, সব থেকে ভোটাধিকার নিয়ে ইরিটেটিং ব্যাপার কথা কি বলা জানো? তুমি কে? সব থেকে ইরিটেটিং ব্যাপার হচ্ছে যে বাঙালি কালচারে ঘটি বাঙাল দ্বন্দ্ব বলে একটা জিনিস আছে। এই আমি ঘটি, এই আমি বাঙাল, ঠিক আছে? আমি বুঝি না তোরা এত ইস্ট বেঙ্গল মোহনবাগান ফ্যানাটিসিজম নিয়ে এত ইয়ে করতে পছন্দ করিস, আমি ঘটি আমি বাঙাল করতে ইচ্ছা করিস, ইলিশ চিংড়ি নিয়ে ইয়ে করতে পছন্দ করিস। তোরা আগে এই প্রশ্নটা কেন করিস না যে ঘটি কেন ঘটি এবং বাঙালরা কেন বাঙাল? হোয়াট মেক্স দেম বাঙাল? বাঙালিরা কেন বাঙাল হয়েছে? বাঙালিরা যে ওই কাঁটাতার পেরিয়ে, তোরা খুব মজা করিস যে কাঁটাতার পেরিয়ে এসছে, কাঁটাতার পেরিয়ে কেন আসতে হলো রে আমাদেরকে? ওয়াই? এক্স্যাক্টলি। যাই হোক, শোনো, আমি একটা কথা বলছি, লেটস লিভ দিস হিয়ার, ওকে, বাদ দাও। দ্য থিং ইজ যে দেখো, আমরা যত যাই বলি না কেন, আমাদের চারপাশের ওয়ার্ল্ড কিন্তু চেঞ্জ হবে না, ঠিক আছে? অ্যান্ড নো ওয়ান গিভস আ শিট। নিজের মতো বাঁচো, সার্ভাইভ করো, থাকো, ব্যাস, এত অবধি। এর বাইরে কিচ্ছু আমরা করতে পারি না, এর বাইরে কিচ্ছু করার অপশনও নেই আমাদের কাছে। ব্যাটেল অফ ন্যারেটিভটা এত ন্যাস্টি জায়গায় চলে গেছে না, সত্যি মিথ্যা ব্লার তো বহু আগেই হয়ে গেছে। এখন হচ্ছে কি, যে ন্যারেটিভ ব্যাটেলটা চলছে, তুমি তাতে পার্টও যদি নাও না, তাহলেও তোমার উপর একটা কিছু একটা হয়ে যেতে পারে, এই সেন্সটা কিন্তু আছে, ওকে, সব জায়গাতে। এবং আমার কি মনে হয় জানো তো, আমরা প্রেশার কুক হচ্ছি। ওই দিন আর বেশি দূরে নেই যখন টাইম বম দিয়ে মানুষ ওড়ানো হতো, প্রত্যেকটা মানুষকে এখন টিকিং টাইম বম বানিয়ে দেওয়া হচ্ছে।
সোশ্যাল মিডিয়া থ্রু, অ্যালগোরিদমের থ্রু, যেভাবেই হোক না কেন, আমার মনে হয় আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে ফাইট করাটাই এত ইম্পসিবল, এনিমি এতটাই অদৃশ্য, এবং ফাইটটা মানে সাইকোলজিক্যালি এত আজব একটা জায়গায় যেখানে কোনো ক্লিয়ার চয়েস নেই। তোমার কাছে পরীক্ষায় যদি এমসিকিউ যদি আসে, দুটো সিনারিও হয়: এক, তুমি প্রশ্নের উত্তর জানো না; দুই, প্রশ্নের সঠিক উত্তর এখানে এক্সিস্টই করে না, চারটের মধ্যে চারটেই ভুল, তাহলে কি করব? দেন তোমাকে পালাতে হয়। ডোন্ট অ্যান্সার ইট, জাস্ট ট্রাই টু রান অ্যাওয়ে। আমাদের কাছে রান অ্যাওয়ে করা ছাড়া কোনো অপশন নেই, ঠিক আছে? তো যাই হোক, বাদ দাও, ছাড়ো। আমাদের আজকের ডিসকাশন ছিল এটাই, যথেষ্ট ভারী একটা ডিসকাশন, এবং আমরা অনেকটাই প্রাণ খুলে কথা বললাম। এবার আমি নিজেই জানি না যে এডিট করার সময় আমার মনে কি চেঞ্জ হবে, বাট তোমরা এটা এক্সপেক্ট করতে পারো কিছু কিছু পোর্শন বাদ গেলে পরেও যেতে পারে। অ্যান্ড ইউ গাইজ ক্যান থিঙ্ক মি অ্যাজ আ লাইক পুসি, যে স্বর্ণবতীর গাটস নেই, বাট আমি রিয়েলি বলছি, আমি আশেপাশে যা দেখছি না, যেরকম কথাবার্তা, যেরকম ইনসিকিউরিটি, এবং লোকজন না মানে রীতিমতো একদম এজেস এর মধ্যে পৌঁছে গেছে, ঠিক আছে? অল দিস এসআইআর নামের এই ননসেন্স থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, ঠিক আছে? যে ভাই, এই প্রবলেমটা এরকম জায়গাতেই যাওয়ার কথা না, ইনফিল্ট্রেশনের জায়গাটা এরকম হওয়ারই কথা না, ঠিক আছে? বাট এনিওয়ে, ছাড়ো। তার সঙ্গে আমাদের প্রিয় ডাব্লিউবি ভাই, যেখানেই ডাব্লিউবি, ঠিক আছে, সে আমাদের রাজ্য কি ওয়ার্নার ব্রাদার্স ভাই, ডুববেই ডুববে। দুটোই ডাব্লিউবি, এবং দুটোকেই আমরা ভালোবাসি, এবং দুটো জায়গায় আমরা পুরো পেছনে হাম্পুকে বসে আছি, ঠিক আছে? ওকে, ডাব্লিউবি আছে। মানেই গেল। ডাব্লিউবি মানেই ভাই ভাই, ওকে, ওয়েলথ বান্দা, ঠিক আছে? ওকে ভাই, আমি খালি ভাবছি যে ডাব্লিউবি শব্দটা এরকম পানৌতি কেন রে ভাই? The কেন acronym এরকম পানৌতি? WBS। আর আর আমাকে, আমার মনে এর জন্য এত ভালোবাসা কেন দিল ভগবান? অনেকে আছে এদের এত কিছু যায় আসে না, সেম পেন, হচ্ছে বেঁচে আছে, সেম থিং। ডিটো 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 হচ্ছে বেঁচে আছে, আমি বিরিয়ানি খাচ্ছে। আমি ফেসবুকে যখন কোনো আর যেহেতু আমি হিন্দি ফেসবুকের সাথেও অতটাই আমার আহ, আহ, পরিচয় আছে বা এন্ট্রি আছে, যেভাবে বাঙালি ফেসবুকে আছে, বাংলা ফেসবুকে আছে, যখন ওখানে বাঙালিদেরকে জাতি হিসেবে কেউ গালাগাল করে বা পলিটিক্যালি যখন গালাগাল কেউ করে, আমার মধ্যে জানি না কোথা থেকে বাঙালির আত্মা ঢুকে যায়, আর আমি প্রোটেস্ট করতে শুরু করি, আর হাজার হাজার লোকের সাথে একসাথে লড়াই করতে শুরু করি। So that's this এইবার love that I have for West Bengal. এইবার বাংলা পক্ষ সিদ্ধান্তের লোকে জানতে চায়, এই গর্গদা বলবে না, যে না, কিন্তু হজম প্রথমবারের করতে জন্য পারবেন না। না, গর্গ চ্যাটার্জি আগে ওকে জিজ্ঞাসা করবে যে তুমি অরিজিনালি কোত্থেকে, প্রথমে সেটা হজম করবে, তারপর বলবে ঠিক আছে, বৈচিত্র্যের মধ্যেই তো ঐক্য, তোমার উপর সব রাগ আমি দমায় ফেলছি, ঠিক আছে? ওকে, তো আমি জানি না ভাই, ঠিক আছে, আমি রিয়েলি বলছি, আমি জানি না। বসে কথা বলে অনেক জিনিসপত্রের সলিউশন হয়, বাট মানুষের মধ্যে না অ্যাডমিটেন্স পাওয়ারটা পুরো চলে গেছে, বাট এবং লোকে নিজের নেগেটিভ কিছুতেই ড্রপ করবে না। The end point is, I'll tell you something. Sonajyoti, you can't fight ashamed of nothing and offended by everything. যেখানে ডক্টর, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট হয়েও লোক জঙ্গি হয়ে যাচ্ছে, রিক্সাওয়ালা হয়েও জঙ্গি হয়ে যাচ্ছে, সেখানে তুই কি করে ফাইট করবি? তোর পাশে থাকছে কেউ ডক্টর, সকাল সকাল তোর সাথে সকাল বিকেল কথা হচ্ছে, দাদা বন্ধুর মতো সম্বন্ধ, আর পরের দিন ওকে এনআইএ ধরে নিয়ে যাচ্ছে কি বম ব্লাস্ট প্ল্যান করছিল। সো ইউ হ্যাভ টু জাস্ট লিভ এভরিথিং টু ফেট এন্ড জাস্ট think that or make yourself believe that मेरे साथ ऐसा नहीं हो सकता until it happens. But That's the point. honestly speaking, I am not surprised, কারণ ওই পুরাণটা যদি তোমরা পড়ো তাহলে তোমরা অবভিয়াসলি জানো কোন পুরাণের কথা বলছি। আমি টকিং অ্যাবাউট কালকি পুরাণ। ধরে নিয়েই যাবে। না, মানে যেগুলো বলা আছে কল্কি পুরাণে, হ্যাঁ, হুবহু হচ্ছে। and the weird thing is কল্কি পুরাণ is ওখানে কি also- বলা আছে যে জেমস গান কালিয়ার স্বর্ণবতী কল্কি? আমি শুধুমাত্র সেই পার্টে ইন্টারেস্টেড। আর যদি আমি কল্কি হই তো তাহলে আমার পুষ্পক রথটা কোথায়? ওটা নিয়ে তো আমি পুষ্পক আগে না, ওটা একটা ঘোড়া, ঘোড়ার নাম হচ্ছে দেবদত্ত। তো দেবদত্ত কোথায়? আমি তো দেবদত্তা বলে একটা মেয়ের উপরে ক্রাশ খেয়েছিলাম বহু বছর আগে, সেই বা কোথায় কে জানে। যাই হোক, ঠিক আছে, এবার
ঠিক আছে, Shall we আমাদের close it আজকে here? পডকাস্ট আজকে আমরা এখানেই শেষ করছি। তো আমার মধ্যে এখন একটা পুষি ব্যাপার চলে এসেছে, ঠিক আছে, যেখানে আমি আজকাল অনেক কিছুই বলতে গিয়েও ঠিক সাহস পাই না। আমার খালি মনে হয় যে ভাই ভাই আমার এটা কিছু হলে অ্যাকচুয়ালি ভাই পুসি না, এটা অ্যাকচুয়ালি পুসি বিহেভিয়ার না, ইট ইজ অ্যাকচুয়ালি কল্ড সেন্স অফ রেসপন্সিবিলিটি। তুমি বুঝতে পারছো যে এই গ্রিন ল্যান্টার্ন একটা কথা ছিল, দিস লাইফ ইউ লিভ ইজ নট জাস্ট ইয়োর ওন। এটা তুমি আস্তে আস্তে বুঝতে পারছো তোমার যত বয়স হবে, যে তুমি যে জীবনটা বেঁচে আছো সেটা শুধু তোমার জীবন নয়, এর সাথে অন্যান্য জীবন জড়িত আছে। একটা বৃষ্টির জন্য জল জমে পড়লে 11টা লোক এমনি মরে যায়, এমনি জমা জলে। আমাদের শহরে প্রাণের দাম আর নেই, এই তারপরেও দেশেই কেউ প্রাণের দাম থামছে না। নেই ভাই। এই এই গোটা 4-5 দিন দেশে আগে প্রাণের দাম নেই। এই 4-5 দিন আগে আমার একজন বন্ধুর পরিচিত, দাদা দাদা বলে ডাকতো, একই সোসাইটিতে থাকতো, অ্যামাজনে কাজ করতো ছেলেটি, আর IIT-IIM পাস আউট ছিল যতদূর আমার মনে আমার জানা আছে। একটা আমার বাড়ি থেকে কত 5 কিলোমিটার হবে না, আর ও সেই এরিয়া থেকে আমার প্রতি সপ্তাহ যাতায়াত হয়। আর সেই পটহোল দিয়ে যাতায়াত হয়, সেই পটহোলে ওর বাইকটা ফেসে গেছে, পড়ে মারা গেছে। বাবা মারা গেছে আগেই, মাকে নিয়ে বেঁচে থাকতো, এখানে থাকতো সোসাইটিতে। কোনো দাম নেই। দিস কান্ট্রি ডাজন্ট ভ্যালিউজ হিউম্যান লাইফ, দ্যাটস দ্য রিয়ালিটি। আমি আজ অব্দি বাইক কিনিনি, বাইক চালানোর খুব শখ ছিল, বাইক কিনিনি, এই জন্যই কিনিনি। এক্স্যাক্টলি। আমি 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 এক্স্যাক্টলি আমি আমি কেন গাড়ি, আমাকে অনেকে গাড়ি বা বাইক, হ্যাঁ আমার কোনো শখ নেই, কোনো শখ নেই। আমার কোনো শখ নেই, আমি কোনো দিন কিনবো না। মা আমি যদি এসেছিল, কোনো মা ফাইনালি এপ্রিল মাসে অ্যাব্রডে যদি চলে যেতে এসেছিল চাই এখানে। তবে হয়তো আমি কিনবো। মা এখানে এপ্রিল মাসে এসেছিল, অনেক বললো। আর আমার ছোট ভাই দিল্লিতে থাকে 4-5 বছর ধরে, ও যখন প্রথম জব পেয়েছে তখনই বাইক কিনে নিয়েছে। ও মা क्यों नहीं बाइक ले लेते हो, ऑफिस जाते हो, रैपिडो से, ऑटो से, उबर से বাইক ले लो। আমি বললাম মা বাইক তো কিনে নেবো, কিন্তু যা ট্রাফিকের অবস্থা আছে, যা রোডের অবস্থা আছে, জল জমা হয়, আমার যদি বাইক থেকে আমি পড়ে যাই তাহলে তো বা অপঙ্গ হয়ে যাবো বা মারা যাবো, আর কারো কিছু যায় আসে না, কিচ্ছু চেঞ্জ কারো হবে না। কিচ্ছু যাচ্ছে না। ওয়াই আমি রিস্ক? তো, অরুণিদা জানে আমার এই এই বছরের দুর্গাপুজোতে আমার একটা নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স হয়েছিল একটা অ্যাক্সিডেন্টে। অ্যান্ড আমার সঙ্গে যে ছিল সে চোট খেয়েছে, আমার অ্যাকচুয়ালি কিছুই হয়নি। অ্যান্ড আমার তো বিভৎস রকমের গিল্ট ফিল হয়েছিল, ঠিক আছে। ছেলেটা 2 মাস কাজ করতে পারলো না, ওর 2 মাসের স্যালারি কাইন্ড অফ বন্ধ, কারণ ওর গেলে পরে, ভিজিটে গেলে পরে ও টাকা পায়। তো 2 মাস ও ঘরে বসা, ওর ডান পাতে লিগামেন্ট ছিঁড়ে ফিরে, ওর প্লাস্টার ফাস্টার করে, ঠিক আছে, এখনো ঠিকঠাক হয়েছে, আবারও জয়েন করেছে। একটা ছোট ইনসিডেন্ট না কি, আমাদের কি ভুল হয়েছে, আমরা যেই লোকের রিক্সাতে উঠেছি সে যে ড্রাঙ্ক ছিল সেটা আমরা আগে রিয়েলাইজ করিনি। জাস্ট একটা টার্ন নিতে গিয়ে আমাদেরকে পুরো ফেলে দিল, এবং ওই রাস্তায় মুহুর্মুহু গাড়ি চলে, ওই সময় চলছিল না, টাইমটা একটুখানি অফ টাইম ছিল বলে আমরা বেঁচে গেছি, ঠিক আছে। আর দেন সপ্তমীর দিন আমার একটা বন্ধু যাচ্ছে, আমি 5 মাস আগেও কথা বলেছি, আমি কল করলাম তার বাড়িতে, তার মা কল তুলে বললো যে তোমার বন্ধু চলে গেছে, সুশান্ত সিং রাজপুত। কেন? কিছু লিখে পর্যন্ত যায়নি, নতুন চাকরি পেয়েছে, ব্যাঙ্গালোরে যাবে, ওর ড্রেস এসে গেছে, টিকিট এসে গেছে, এভরিথিং ইজ দেয়ার। ও কার সাথে দেখা করতে গেছিল, বাড়িতে এসে নিজের ঘরে নিজের দরজা বন্ধ করেছে, দেন গন, ওরা দরজা ভেঙে পড়ে দেখেছে। অ্যান্ড আমি এত উদ্গান্ডু, আমি ওকে ফোন করেছি, ওর ফোনও লক করে গেছে, ঠিক আছে। তোর বাবা মা ওর ফোনের লক খুলতে পারেনি, তারা শুধুমাত্র ফোনটাকে চার্জ দেয়, আর কেউ কল এলে পরে কল তোলে। এবার ওর মা আমাকে ওর মায়ের একটা নাম্বার দিয়েছিল, আমি এত উদ্গান্ডু, আমি এই বইয়ের মধ্যে কোন বই তোর মায়ের ফোন নাম্বার আমি টুকে রেখেছি সেটা আমি 2 মাসেও খুঁজে পাইনি, যে আমি কল ব্যাক করে জিজ্ঞাসা করবো যে কিছু হলো কিনা বা সামথিং কিছু। আমি লিটারেলি বলছি তো, মানে অগস্ট মাসে আমি আন্দামান গেছিলাম, আন্দামান থেকে ফেরার পরে না আমি একটুখানি শেকি কন্ডিশনে ছিলাম। এই দুর্গাপুজোর পর থেকে আমি এত শেকড হয়ে গেছি না, যে আমি আজকাল মুখ খোলার আগে অন্তত 4 বার ভাবি, কি কোথায় কেন কিভাবে কখন কার কি হয়ে যাবে কোনো গ্যারান্টি নেই। কোনো গ্যারান্টি নেই, ঠিক কথা। 2023 অক্টোবর আমি চেস্ট পেন নিয়ে সকালে 4টা নাগাদ যখন হসপিটাল ঢুকলাম না একা, তখন ডক্টর বললো, সবকিছু করলো, আমার তো ভয় হচ্ছে কি আমার হার্ট অ্যাটাক হয়ে গেছে, সব রকম কথাবার্তা মাথায় চলে এসছে সেই সকালে 4টা নাগাদ আমার মাথায়। তো ডক্টর বললো কি লাইফস্টাইল আছে, আমি বললাম কি আই ডোন্ট স্মোক, আই ডোন্ট ড্রিঙ্ক, হোয়াট এলস ডু ইউ ডু?
तो आई ईट बर्गर्स एवरी डे, आई ड्रिंक लाइक 1 लीटर ऑफ कोका कोला एवरी डे। बोले कि इस तरह अगर खाते रहोगे तो 6 महीने से साल भर और ব্লকেজ हो जाएगा হার্ট के अंदर। তো ঠাকুরের দয়ায় শুধু কোলেস্ট্রল, 2 রকম কোলেস্ট্রল বেড়ে গেছিল, বাকি সব ঠিক ছিল। The chest pain was a byproduct of gas, the extreme amount of gas that formed inside my stomach. The chest pain was a byproduct of that. সেদিন আছে আর আজকের দিন আছে, মানে মাসে হয়তো একবার বার্গার খাই আর কোল্ড ড্রিঙ্ক খাই। ভাই সেদিন ছিল বার্গারের আজকের কথা দিন বলতে আছে। মনে পড়লো, আমি গত বছর আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের মিড অব্দি বা নভেম্বরের শুরু অব্দি, আই ডোন্ট রিমেম্বার কারেক্টলি, আমি ব্যাঙ্গালোরে ছিলাম। আর ব্যাঙ্গালোরে শুধুমাত্র চিকেন বার্গার পাওয়া যায় না, আরো বিভিন্ন ধরনের বার্গার পাওয়া যায়। একদম তাই। ভাই আমি জোম্যাটো যখন বাড়িতে এসে নভেম্বর মাসে আমি যখন কাউন্ট করেছি, আমি 2.5 মাসে 9,500 টাকার আমি শুধু বার্গার খেয়েছি, ঠিক আছে। এবং টাইমিং কি, রাত 2:30টে, ভোর 4টে, রাত 11টা, রাত 8টা, ঠিক আছে। অফার দেখেছি এবং ডিফারেন্ট কাইন্ড অফ মিট, নট চিকেন, ঠিক আছে। আমার তো লাইক ডিফারেন্ট কাইন্ড অফ মিট হলে পরেই, ঠিক আছে, ওকে। তো এখন লাইক 1 বছরে আমি না না বাপ্পা না না ভালো হতে হবে, তাও এই তীর্থরাজের সাথে মাঝে মাঝে হয়ে যায় একটুখানি, সুর দেখলেই মনটা আনচান করে, তো যাই হোক। তো আমি মনে করি যে কোন না, ঠিক শুয়োরের আছে। কথা বলছি, কেন কি একটা শুয়োরকে আমিও চিনি। না 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 না, একটাই শুয়োর দুনিয়াতে একটাই হয়, ঠিক আছে। চাইনিজরা খুব ভালো করে রান্না করতে পারে, সেটারই বিভিন্ন রকম ডাইলিউটেড ভার্সন ইন্ডিয়ার বিভিন্ন রকম জায়গায় চলে, ওকে। আমি জানি সিদ্ধান্ত শুয়োর মানে কোন দিকে যাচ্ছে, ঠিক আছে, আমি ওদিকে যেতে চাই না, ঠিক আছে, আমি ওদিকে যেতে চাই না। মুখের সাথেও মেল আছে। এবার আমায় যেতে হবে, ঠিক আছে। তো চলো টাটা ভাই, আমাদের পডকাস্ট আমরা এখানেই শেষ করছি। ভাই নিজের জীবনের দিকে তাকাও, একটুখানি নিজের উশৃঙ্খলতা অনেক হয়ে গেছে, আমাদের সবাইকে একটুখানি ফিক্স হতে হবে, ঠিক আছে। তো এটাই আমি বলবো, এরা তো ফিক্স লোক, ঠিক আছে। অরণিদের খালি বিয়েটা ফিক্স হচ্ছে না, কবে করবে মারা কে জানে। বিয়ে করে এবার আরনি একবার কিলকিল করে নেয়, হয়ে গেছে, বিয়ে ঠিক করতে আছে। অসুবিধা নেই। তো এই হলো গিয়ে ব্যাপার। এদের বিয়েতে কলকাতা যাবো এবার, তার আগে যাওয়ার কোনো প্ল্যান নেই, এদের বিয়েতে যাবো। ভাই আমার বিয়ে হচ্ছে না ভাই, আমার বিয়ে মানে আমি হচ্ছে কি অ্যানিমনি ফিয়ার্ড, না বল। ওকে। ঠিক আছে রে, এলাম। চলো টাটা ভাই, আবার যেন দেখা ভাই, চলো গাইল, টাটা।